প্রত্যাশা ছিল, কিন্তু যতটা এখন পাচ্ছি সত্যিকার অর্থে এতটা ছিল না। আমি আরিফিন শুভ ব্যক্তি মানুষ, আর জিমি রয় অনেক ক্ষেত্রে আলাদা ভিন্ন মানুষ। বলিউডের এটা প্রথম প্রজেক্ট হিসেবে আমার জ্যাজ সিটি যখন করি, অবশ্যই 4 মাস ধরে শ্যুট চলছে, প্রায় টোটাল শেষ করতে 7 মাস সময় লেগেছে। নিঃসন্দেহে সোনি লিভের মতো একটা প্রজেক্টে লিড ক্যারেক্টার করছি, সেটা একটা ভালো লাগা, এক্সাইটমেন্ট, নার্ভাসনেস সবই ছিল। প্রত্যাশা ছিল, কিন্তু যতটা এখন পাচ্ছি সত্যিকার অর্থে এতটা ছিল না। এটার জন্য আমি সত্যি দর্শকদের কাছে অনেক কৃতজ্ঞ, আমার পরিচালক, প্রযোজক, পুরো টিম যারা আমাকে হেল্প করেছে তাদের কাছে কৃতজ্ঞ। তাদের জন্যই হয়তো বা পেরেছি, বাট সত্যি এটা আমি এতটা আশা করিনি, কারণ এটা এত বড় একটা প্ল্যাটফর্মের লিড ক্যারেক্টার, এত বড় একটা শো, পিরিয়ড প্রজেক্ট, এতটা আশা করিনি, বাট সত্যি খুব ভালো লাগছে। জ্যাজ সিটির এই চরিত্রটি জিমি রয় 1965 to 71 এরকম সময়কার একটি চরিত্র। শারীরিকভাবে তো পরিচালক চাইছিলেন অনেকটা লিন যাতে থাকি, সেটার জন্য তো একটা ফিজিক্যাল প্রিপারেশন ছিল। আর মানসিকভাবে আমি বলবো, মানুষের এখনকার যেরকম দৈনন্দিন জীবন, যে এরকম ভাবনা, যেরকম বিক্ষিপ্ততা, তখন আসলে মানুষ এতটা বিক্ষিপ্ত ছিল না। মানুষ তখন অন্য ধরনের মানুষ ছিল। তখন সোশ্যাল নেটওয়ার্ক ছিল না, ইন্টারনেট ছিল না, মোবাইল ফোন ছিল না। সো তখনকার জীবনটা, এই একটা বিষয় দিয়ে আমি খুব বেশি ধরার চেষ্টা করেছি যে মানুষ তখন অতটা বিক্ষিপ্ত ছিল না যতটা বোধহয় আমরা আজকের ডেটে। জ্যাজ সিটির জিমি রয়ের অডিশন যেহেতু 2 বছর ধরে চলেছে, আমি ওই চরিত্রটা সম্পর্কে অনেকটাই ধরতে পারছিলাম, ফ্যাসিনেটিং লাগছিল। কিন্তু যখন ফাইনাল হলো, তখন আরও ডিটেইলে আমাকে বলা হলো। আমার কাছে জিমি রয়ের প্রথম কথা যেটা মনে হয় যে আমি আরিফিন শুভ ব্যক্তি মানুষ, আর জিমি রয় অনেক ক্ষেত্রে আলাদা ভিন্ন মানুষ। সেটা আবিষ্কার করাটা অনেক ইন্টারেস্টিং ছিল। জিমি রয় অনেক এক্সট্রোভার্ট, আমার মনে হয় না আমি অতটা এক্সট্রোভার্ট, আমার মনে হয় আমি ইন্ট্রোভার্ট। জিমি রয় অনেক চার্মিং, আমি জানি না আমি চার্মিং কিনা। জিমি রয় অনেক সূক্ষ্ম বুদ্ধি দিয়ে সে কাজ করে, অনেক বুদ্ধিদীপ্ত একজন একটা ক্যারেক্টার। সো সেটা আমার কাছে ভালো লেগেছে। দক্ষিণ এশিয়ার বাইরেও নতুন পরিচয় এনে দিয়েছে কিনা সেটা ওভাবে ভাবিনি, কিন্তু যেহেতু সোনি লিভ একটা ইন্টারন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্ম, পুরো বিশ্ব থেকে সোনি লিভের কাজগুলো মানুষ, অডিয়েন্স দেখতে পায়। সেই দিক থেকে চিন্তা করলে তো আমি বিশ্বাস করি যে আমি দক্ষিণ এশিয়ার অসংখ্য দর্শকের কাছে পৌঁছতে পেরেছি, এবং সামনেও পারবো, যেহেতু সোনি লিভে জ্যাজ সিটি আছে। নিঃসন্দেহে এটা তো ভালো লাগার বিষয়। আর ওখানকার যেই প্রেস মিডিয়া যারা আছে, তারাও রিভিউতে আমাকে নিয়ে আউটস্ট্যান্ডিং পারফর্মার, শক্তিশালী অভিনেতা ইত্যাদি ইত্যাদি অনেক ট্যাগ দিচ্ছেন। নিঃসন্দেহে এটা অনেক ভালো লাগার একটা বিষয়।